নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ওই সন্ধ্যা 6টা মতো বাজছে। আমি বেরিয়ে গেছি একটু চার্চের উদ্দেশ্যে। আসল কথা, প্রায় 4 বছর বাদে আমি চার্চে যাচ্ছি। আমি একাই যাচ্ছি, মা আসেনি। আমি ভাবলাম ঘুরে আসি একবার, অনেক দিন যাওয়া হয়নি সেই জন্য। জানো, আমাদের কালনায় যে চার্চটা রয়েছে এটা একটা মিশন। যে মিশনটা শুরু হয়েছিল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে। শোনা যায় সোমনাথ ভট্টাচার্য লিখেছেন, কালনায় খ্রিস্ট ধর্ম প্রচার শুরু হয়েছিল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগেই। কালনায় খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ বসবাস শুরু করেন 1800 থেকে 1805 খ্রিস্টাব্দ নাগাদ। বর্তমানে কালনার এই চার্চ এখন আকর্ষণীয় একটা স্থান হয়ে উঠেছে, যেখানে প্রতিটা মানুষ ক্রিসমাস ডে থেকে পুরো একদম নিউ ইয়ারের আগে পর্যন্ত ঘুরতে যায়। এমনকি জানো, বর্ধমান জেলার দ্বিতীয় প্রাচীনতম চার্চ বলে এই কালনার চার্চকে মানা হয়। ওই রুমটা থেকে বেরিয়েই যীশুখ্রিস্টের এরকম দুটো মূর্তি আছে। তো লেফট সাইডে যে মূর্তিটা করেছে ওটা সম্পূর্ণ নতুন, কারণ আমি যখন এসেছিলাম 4 বছর আগে তখন ওটা ছিল না। আর সাজানোগুলো অনেকটাই নতুন লাগলো, কারণ বহু বছর বাদে এলাম যেহেতু। আর এক্সিট রাস্তা এইটাই। চলো, মেলায় যখন এসছি একটু তো ঘুরে দেখতেই হবে, তাই না? কিনি চাই না কিনি, একটুখানি হাতে না নিয়ে দেখলে হয় বলো? তো আমি এই কানের দুলের দোকানটায় চলে গেছিলাম। এখানে কি সুন্দর সুন্দর কানের দুল, চোকার, কত রকমের জিনিস ছিল। আর এত সুন্দর চার্ম দেওয়া ব্রেসলেট ছিল না। আমি যেহেতু অত পরি না ওগুলো, তাই জন্য মধুর জন্য একটা নিলাম, ওকে আমি দেব। আর এই চোকারগুলোর মধ্যে আমার একটা পছন্দ হয়েছিল এইটাই, কিন্তু ওটা আর নিলাম না, কারণ প্রচণ্ড দাম বলছিল, আর দাম কমাতে বললেও কমাচ্ছিল না। তারপরে এসেছিলাম এই পিঠের দোকানে। এখানে অনেক রকম পিঠে বিক্রি করছিল, ভাপা পিঠে, পাটিসাপটা। আমি ভাপা পিঠেটা অত ভালো খাই না, সেজন্য পাটিসাপটাটাই নিলাম। মা পাটিসাপটা বানায় সন্দেশের পুর দিয়ে, এনারাও অসাধারণ বানিয়েছিলেন, তবে সেটা নারকলের পুর দিয়ে। তো আমার বেশ ভালোই লাগলো গরম গরম পাটিসাপটা খেতে। তারপরে মধুর সাথে দেখা হয়ে গেল রাস্তায়, কারণ ও বলেছিল যে আসবে, দিয়ে আমরা একটুখানি একটা রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু অনেক দিন বাদে ওর সাথে বেরোচ্ছিলাম সেই জন্য। সুন্দর করে আমার খাবারটাও সার্ভ করে দিয়েছিল, আমার খুব ভালো লাগছিল। তো আমরা শুধু একটা চাউমিন আর একটা এগরোল নিয়েছিলাম। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।